আচ্ছা, এই হচ্ছে কোতোয়ালি মডেল থানা বলে। সো এখানে চাঁচা বাজার থেকে আমি চলে যাচ্ছি আমার যশোর ভূমি অফিসে। এই যে সহকারী কমিশনার ভূমি অফিসের কার্যালয়ে চলে এসেছি। আমি এখন বাইকটা কই রাখবো, সামনে ওই সাইডে রাখি। এই যে থাকেন তাহলে ওই অফিসে জমা দিয়ে আসি। বললো যে এই সপ্তাহ থেকে আর এসছে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে একটা নিউজ দেবো আপনাদেরকে, বিশেষ করে আপডেট নিউজ। আজকে হচ্ছে 12 অক্টোবর 2025। সো আমি আসছি এখন ইউনিয়ন ভূমি অফিস থেকে বর্তমানে। তো বিষয়টা হচ্ছে যারা নামজারি বা মিউটেশনের জন্য আবেদন করেন আর কি, আগে সিস্টেমটা ছিল যে মানে এক কথায় আমি বলছি লিগ্যাল প্রসেসিং এর কথা আপনাদের সামনে একটু তুলে ধরি। আপনি যদি কাউকে না খুঁজে নিজে নিজে অনলাইনে আবেদন করেন, অথবা আপনার নিকটস্থ স্টুডিওতে যারা আছে তাদের মাধ্যমে যদি আপনি আবেদন করে নেন, করে আপনি প্রথম অবস্থায় আপনাদের কি করতে হয়, আপনার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে এসে কিন্তু আপনাদের কাগজপত্র দেখিয়ে দেন ওখানে সই স্বাক্ষর করে আপনার দুটো সিস্টেম ছিল, সেটা হচ্ছে হয় তারা জমা দিয়ে দিবে অথবা আপনার নিজে গিয়ে আপনার যে জেলা ভূমি অফিস আছে প্রধান সেখানে জমা দেয়া। ঠিক আছে? সো ওই জায়গাটা আগে আমরা যেমনটা দিয়েছিলাম, গত সপ্তাহেও আমি একটা জমা দিয়েছি, আমার নিজেদেরই কাজ। সো ওখানে হচ্ছে সিস্টেমটা এমন ছিল যে আমরা ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করে জমা দিয়ে দিতাম, দেন ওনারা আর কি বাকি, এখানে আবার একটু সমস্যা, বাকি ওনারাই জমা দিয়ে সবকিছু করে দিত। হ্যাঁ, মানে ওনারাই সই স্বাক্ষর করে কমপ্লিট করে ওনারা মেন জেলা নির্বাচন অফিসে, সরি আপনার হচ্ছে ভূমি অফিসে জমা দিত। তো এখন আর সেটা দিচ্ছে না, এখন কি সিস্টেম করেছে গত সপ্তাহ থেকে। তো আমি যেহেতু আজকে 12 তারিখ অক্টোবর মাসের, সুতরাং এই সপ্তাহ থেকে সিস্টেমটা এমন যে আপনারা এখান থেকে কাগজপত্র ফাইল প্রসেসিং করে নিয়ে যাবেন, কাগজপত্র দেখাবেন, দেখায় সই স্বাক্ষর করে নেবেন যে আসলে আপনার কাগজপত্রটা ঠিক আছে কিনা। দেন কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে ওনারা আপনার সই স্বাক্ষর করে দিয়ে দিবে, যে বলবে যে এবার আপনি আপনার জেলা ভূমি অফিসে জমা দিন, তখন জমা দিতে হবে। তো আমিও সেটাই করতেছি। আমাদের নিজস্ব যেহেতু আমি নিজেই কাজ করছি, নিজে আবেদন করছি আর অন্য কাজও করে থাকি, এখানে আমি কোনো প্রকার দালাল ধরবো না বা কোনো টাকা খরচ করব না। আমি মিউটেশন করার জন্য জাস্ট অনলাইনে আবেদন করলাম, 70 টাকা খরচ হয়েছে, প্রথম পর্যায়ে 20 টাকা, দেন কমপ্লিট করতে আর 50 টাকা, 70 টাকা খরচ হয়েছে। আমি কি কি কাগজপত্র নিয়ে এসেছি আপনাদেরকে একটু বলে দিই। প্রথমত আপনি যে আবেদন করতেছেন, আবেদন করার জন্য আপনার লাগবে হচ্ছে নকল। আপনি যে জমিটা কিনেছেন অথবা লিখে নিয়েছেন অথবা যেটা হয়েছে না কেন, সেটা হচ্ছে আপনি আপনার নামের তো একটা নকল আছে তাই না, সেই নকলটা প্রথমে তুলে নেবেন। সেই নকলটা তুলতে আপনার 1500 থেকে 2000 টাকা খরচ হবে। আপনি যেখান থেকে রেজিস্ট্রি করেছেন সেই রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে দিয়ে দিবে। দেন ওটা আপনি যখন নিয়ে চলে আসবেন তখন ওই তথ্য এবং আপনার যে খতিয়ান আছে ওই খতিয়ান দুইটা দিয়ে আপনার সবকিছু দেখতে হবে। ঠিক আছে? দেখে আবেদনটা কমপ্লিট করতে হবে যে আপনি কিসের আন্ডারে যাচ্ছেন। আপনাকে কেউ মানে আপনার দাদা বা আপনাকে কেউ দান করেছে কিনা, অথবা বা আপনি ক্রয় করেছেন কিনা, অথবা মানে যে ওখানে কিছু কিছু অপশন আছে সেইটা আপনি আপনার ওই দলিলেই নকলেই লেখা আছে সেটার পরিপ্রেক্ষিতে আবেদনটা কমপ্লিট করবেন নিজে, অথবা আপনার একটু ইউটিউব দেখে নেবেন। আবেদনটা কমপ্লিট যখন হয়ে যাবে দেন এবার আসেন আবেদন কপি নিয়ে। আবেদন কপির সাথে আপনার কি কি জমা দিতে হচ্ছে, যার নামে আপনি কাগজটা মানে জমিটা মিউটেশন হবে তার আইডি কার্ড লাগবে, যে জমিটা আপনি কিনেছেন অথবা যে জমিটার নামে হয়েছে সেই জমির আপগ্রেড যে দেওয়া হয়েছে, কর দেওয়া হয়েছে, সেই কর পরিশোধের কাগজ একটা, দেন আপনার খতিয়ান সহকারে এবং নকল সহকারে এই 4-5টা জিনিস নিয়ে আপনাকে চলে আসতে হবে। জাস্ট মিনিট, আমি একটা কল আসছে দেখিনি। আচ্ছা থাক, সমস্যা নাই। তো এগুলো নিয়ে আপনি চলে আসবেন আপনার
প্রথমে ইউনিয়ন ভূমি অফিসে, যেখান থেকে আমি বের হলাম 10 নম্বর চাষড়া ইউনিয়ন ভূমি অফিস ছিল আমাদের, এই অফিস থেকে আমি কিন্তু এসে ওনাদের এখানে যে নায়েব এবং সহকারী নায়েব দুইজন থেকে যে কোনো একজনের কাছ থেকে কাগজটা দেখিয়ে আপনি আপনার সইটা সম্পন্ন করবেন। সো সইটা সম্পন্ন করার পরে আমি ওখান থেকে চলে আসলাম। এখন আমার জেলা ভূমি অফিসের দিকে যাচ্ছি। বর্তমানে আমি এখন হচ্ছে চাচড়াই, এটা হচ্ছে চাচড়া বাজার বলে। সো এখানে চাচড়া বাজার থেকে আমি চলে যাচ্ছি আমার যশোর ভূমি অফিসে। সো বেশি সময় লাগবে না, আমাদের এখান থেকে ভূমি অফিস হচ্ছে জেলা মানে আমাদের কোতোয়ালি থানার পাশেই। সো আমি সরাসরি ওখানে চলে যাবো। সকাল থেকে সন্ধ্যা অবধি খোলা থাকে, তাই যে কোনো মুহূর্তে গিয়ে জমা দিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমি জাস্ট লিগাল প্রসেসিং এ আগাচ্ছি। আমি কোনো প্রকার কাউকে মানে ঘুষ দিব না, কিছুই দিব না, ঠিক আছে? কোনো ব্যক্তি যদি কাগজপত্র বর্তমান সরকারের নিয়ম অনুসারে এবং তথ্য অনুসারে ঘুষ দেওয়া নিয়ে তো এমনিই বন্ধ, তারপরেও আপনি 3 মাসের মধ্যে আপনার কাগজটাকে হয় রিজেক্ট করতে হবে কারণ দেখিয়ে, অথবা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, যে কোনো একটা। সো আমি তো টাকা দিব না, তো এই ক্ষেত্রে আমি এখন যাচ্ছি যে কাগজপত্রটা জমা দিব, দিয়ে আসবো। তবে হ্যাঁ, এখানে 2 লাইন আছে, এটা সারা জীবনই থাকবে। তো আপনি যদি চান যে আপনি 2 লাইনে আগাবেন তাহলে সেটাও আগাইতে পারেন, খরচ বেশি হবে কিন্তু আপনার কাজটা দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? আমার আরো কয়েকটা ফাইল দেওয়া আছে। সো এটা আমি চাইলে আজকে যদি তাদেরকে একটু 2 লাইনে কিছু দিয়ে আসি তাহলে আমার কাজটা আজকে অ্যাপ্রুভ হয়ে যাবে, বাট আমি আসলে দিব না। আমি অপেক্ষা করি, সমস্যা নাই তো, আমার তো লিগাল প্রসেসিং এর কাজ, তাহলে আমি কেন জালিয়াতি করতে যাচ্ছি বা তাড়াহুড়া করতে যাচ্ছি, তাই না? তো আপনার যদি কাজে কোনো ঝামেলা না থাকে আপনি কেন টাকা দিবেন? আপনার 2-3 মাসের মধ্যে পেপারস আপনি হাতে পাইলেই তো আপনার হচ্ছে, তাই না? তাহলে কেন আপনার ওই 2,000-3,000 টাকা এক্সট্রা দিয়ে আপনার জমি অ্যাপ্রুভ করাতে হবে, তাই না? সো সেই হিসেবেই আমিও যাচ্ছি, চলুন একসাথে যাই, একসাথে জমা দিয়ে আসি। আর বাকিটা যখন পেয়ে যাবে ওই দিন জানিয়ে দেবো। এটা প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় করাপশন আছে, করাপশন বাদেও আছে। আপনি যদি তাকে না দেন, হ্যাঁ, অর্থ যদি আপনি না দেন, সে অর্থ আপনার কাছ থেকে সে নিতে পারবে না, ঠিক আছে? আপনি তো কাজ দেখালে সেটা আপনার বলা লাগবে, কারণটা কি, সে কারণটা তো আপনার আইডেন্টিফাই করে দেওয়া লাগবে, তাই না? বলে দেওয়া লাগবে যে এই সমস্যা, আপনি এটা সংশোধন করে আসেন। দেখেন যদি সমস্যা হয় সংশোধন আমিও করে নিয়ে আসবো, তাই না? ভুল কেন, ভুল তো রাখা যাবে না, তাই না? তো সেই ক্ষেত্রে এই আর কি। আমাদের যশোরে এই যে এখানে লাইটিং গুলো করার জন্য এই সাইড গুলো এখন আবার একটু খুঁজতেছে, সাইড থেকে খুঁজে ডাইরেক্ট কাঠ মাটির তলটা টেনে নিয়ে যাবে, এই আর কি। ওই সাইড গুলো তো সব ঠিক আছে, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি কথা বলতে বলতে রেল গেটে চলে আসলাম। তো এটা হচ্ছে রেল গেট, রেল গেট। ওকে, যাও 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 যাও। ওয়েল, এই জায়গাটা রাত্রে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে পঙ্গু হাসপাতাল, আমাদের যশোরের সব থেকে বড় মানে ভাঙাভাঙি হাসপাতাল যেটাকে বলে, সেটা হচ্ছে এটাই। আর এখন ডান সাইডে গেলে একটু দ্রুত যাওয়া যায় আর কি। আসার সময় কিছু আপনাদের টিপস দিব। আজকে যদিও বা প্ল্যান ছিল না যে আমি যশোরে আসবো ডাইরেক্ট, তারপরে চলে আসলাম। ওয়েল, একটু তাড়াতাড়ি যাব, কারণ হচ্ছে আমার আবার যেহেতু দোকান খুলতে হবে, সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি জমাটা দিয়ে চলে যাব। আমি সাধারণত কাজে বের হলে দুপুর বেলাতে বের হই, বাট আজকে মনে করলাম যে এখানে জমা দিয়ে আমি চলে আসব। বাট এখন দেখতেছি যে না, গত সপ্তাহ থেকে নিয়ম চেঞ্জ হয়েছে, সো আমার তো আসা লাগবেই। তো এই কারণে আমি আবার চলে আসলাম। এখন আমি এখান থেকে এই সাইড থেকে ভিড় হবে, তো আমি এখন আগে যে সেই রাসেল 74 বলতো ওই সাইড থেকে এখন যাব। যদিও বা এখন যেহেতু এখানে 74 নাই, এটা চেঞ্জ হয়েছে, এখনো ভাস্কর নতুন করে তৈরি হয়নি, সো নামটা আমি ওই মতো বলতে পারতেছি না আর নতুন নাম কি হবে। না না,
না, না, না, না। আজান দিচ্ছে, সন্ন্যীরা আবার পালন করি। আর পারলে কানে যদি আজান যায়, আজানের জবাব দেওয়াটা খুব ভালো। সব চেষ্টা করবেন শুনলে জবাব দেওয়ার জন্য। বাহ, এখানে এই যে করতেছে সম্পূর্ণ গ্লাস দিবে, বিষয়টা কিন্তু দারুণ। গ্লাস দিলে দারুণই লাগে। তাই তো বলতে বলতে আমি চলে আসলাম কোতোয়ালি থানার সামনে। যারা গ্রামের ছেলে মেয়ে আছে অনেকে আসলে কোতোয়ালি থানা চিনে না, তো তাদের উদ্দেশ্যে চলেন কোতোয়ালি থানাটা একটু দেখাই দিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যশোর। বাহ, কি রে ভাই, টানো না কেন, কি হলো? আচ্ছা, এই হচ্ছে কোতোয়ালি মডেল থানা। তো এখান থেকে আমি চলে যাব এই গলি দিয়ে। অনেক জায়গায় ঘুরি, বাট সত্যি কথা বলতে মনে থাকে না কোথায় কি আছে। মানে একটা নির্দিষ্ট টাইমে যাওয়ার পরে ভুলে যাই, মানে আমি একটু বেশি ভুলি। আর আরেকটা ব্যাপার আছে, এটা কিন্তু হচ্ছে বলে কাঁসারুটি বলে। বিষয়টা হচ্ছে আপনি যদি না ভুলেন, অতীত যদি না ভুলেন, তাহলে কিন্তু আপনি একসময় পাগল হয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য অতীতটা ভোলা জরুরি, বাট আমি একটু বেশি দ্রুত অতীত ভুলি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো এই যে চলে এসেছি আমি হচ্ছে এই যে সহকারী কমিশনার ভূমি অফিসের কার্যালয়ে চলে এসেছি। আমি এখন বাইকটা কই রাখবো, সামনে ওই সাইডে রাখি। এই যে